প্রিয় শিক্ষার্থী, বেসিক এস্টিমেটিং অ্যান্ড কস্টিং বিষয় কোড ৬৬৪৪-৭ এই সাবজেক্টটিতে আমি বন্ধন কুমার দাস তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা একটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে দালানের এস্টিমেট অধ্যায় থেকে ৬ অধ্যায়। আমরা সরাসরি অঙ্কটাতে চলে যাই। এই অধ্যায়টার থেকে অঙ্ক খুবই এসে থাকে, এবারও দিবে। প্রশ্ন হচ্ছে চিত্র অনুযায়ী আরসিসি ছাদের কাজের পরিমাণ বের করো। এই যে ছবিটা দেওয়া আছে দেখছো, এই ছবি অনুযায়ী আরসিসি ছাদের কাজের পরিমাণ বের করতে বলছে। তাহলে পরে আমরা অঙ্কটাকে শুরু করি। প্রথমে আমরা এই ধরনের দালানগুলোতে যে কাজটা করি সেই কাজটা হচ্ছে যে এই মাথা থেকে শুরু করি, যে দেওয়ালের পরিমাণ করে যোগ করতে করতে এইভাবে করে চলে যাই, তাই তো? আমাদের প্রশ্ন যেটা দেওয়া ছিল সেই প্রশ্ন অনুযায়ী আমাদের আরসিসি কাজের পরিমাণ বের করতে হবে। একটা জিনিস, ছাদের পরিমাণ, ছাদ যখন ঢালাই হয় তখন একটা জিনিস খেয়াল করো, কার্নিশ থাকে কিন্তু বাইরের দিকে একটু বাড়তিভাবে, প্রত্যেকটা ছাদে একটু বাড়তি করে কার্নিশ দেওয়া থাকে। মেন ছাদটাই কার্নিশ রূপেও একটু কাজ করে থাকে। তো এই কার্নিশের পরিমাণ কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই, আমাদের প্রশ্নে জাস্ট এই ছবিটা দেওয়া আছে, ছবি দিয়ে বলে দেওয়া হয়েছে এত নম্বর চিত্রে ছাদের কার্নিশে আরসিসি কাজের পরিমাণ বের করো। আরসিসি কাজ করতে গেলে পরে কতটুকু জায়গার মধ্যে আমাদের করা লাগবে সেই পরিমাণটা আমাদের বের করতে বলেছে, জায়গার পরিমাণটা। তাহলে পরে যদি কার্নিশের মাপ দেওয়া না থাকে, কার্নিশের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে ৪৫ সেন্টিমিটার, অনেক ক্ষেত্রে ৬০ সেন্টিমিটারও দেওয়া হয়ে থাকে, অনেক ক্ষেত্রে সেটা প্রশ্নে উল্লেখ থাকলে। প্রশ্নে যদি উল্লেখ না থাকে তবে আমরা কার্নিশের স্ট্যান্ডার্ড মাপ ধরবো ৪৫ সেন্টিমিটার। আর ছাদের পুরুত্ব সবসময় হয় ১০ সেন্টিমিটার, এটা কোথাও দেওয়া থাকে না। ছাদের পুরুত্ব সবসময় হবে ১০ সেন্টিমিটার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, এটা মুখস্থ থাকা লাগবে। ছাদের পুরুত্ব ১০ সেন্টিমিটার হবে, ১০ সেন্টিমিটারের কমও হবে না, বেশিও হবে না। আর কার্নিশের মাপটা প্রশ্নে দেওয়া থাকে মাঝে মাঝে প্রশ্নে দেওয়া থাকে না। আচ্ছা, কার্নিশের মাপ দেওয়া আছে ৪৫ সেন্টিমিটার। আমি এই যে লাল ধরনের দাগ দিয়েছি আমাদের এই ছবিটার পাশে, খেয়াল করতে পারছো, এটা হচ্ছে, এই দাগটা আমি নিজে দিয়েছি। ছবি কিন্তু মেন ছবি কিন্তু এইটা, যেটা আগের প্রশ্নে তোমরা দেখেছিলে সেটা ছিল মেন ছবি। একটু দেখি আমরা ছবি হচ্ছে এই রকম, ছবি হচ্ছে জাস্ট এই রকম। আর আমি ছবিটার উপরে এইভাবে করে দাগ দিয়ে নিয়েছি। এই যে লাল দাগটা দেখতে পাচ্ছ, এইটুকুন হচ্ছে বাড়তি অংশ কার্নিশ, আমরা মনে মনে ধরে নিব এটাকে। এটা আমরা প্রশ্নে দাগাতে পারি, সমস্যা নাই, কিন্তু আমরা এটাকে মনে মনে ধরে নিব যে এইটুকুন হচ্ছে কার্নিশ, আমাদের বোঝার সুবিধার্থে। কার্নিশ হবে ধরেছি ৪৫ সেন্টিমিটার এবং ছাদের পুরুত্ব কত? ১০ সেন্টিমিটার। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এই যে জায়গাটাতে ছাদ ঢালাই দিতে গেলে পরে কতটুকু জায়গার উপরে ছাদ ঢালাই দিব সেটার পরিমাণটা আমাদের বের করতে হবে। খেয়াল করো, এখানে দৈর্ঘ্য নিশ্চয়ই এই বরাবর, আর প্রস্থ নিশ্চয়ই এই বরাবর হবে। দৈর্ঘ্য দেখো, আমি তো আগে বলেছি কার্নিশ মানে এখান থেকে এইটুকুনের মাপ, এই যে এইটুকুনের মাপ হচ্ছে কত? ৪৫ সেন্টিমিটার। আমরা এটা আগেই ধরে নিয়েছি, এই যে লাল দাগ দিয়ে রেখেছি ওই জন্য ৪৫ সেন্টিমিটার। তাহলে পরে দৈর্ঘ্যর এই জায়গায় প্রথমে ধরবো ৪৫ পার হয়ে আসলাম, আসার পর কি ২৫ সেন্টিমিটারের একটা দেওয়ালের মাপ দেওয়া ছিল, দেওয়ালের মাপ হচ্ছে ২৫। তারপরে এই যে প্রথম রুম, এই রুমটার মাপ এখান থেকে এতদূর পর্যন্ত হচ্ছে কত? ৩০০, এতদূর পর্যন্ত হচ্ছে ৩০০। তাহলে পরে আমরা বলতে পারি প্রথমে ৪৫, তারপরে ২৫, তারপরে কত হলো? ৩০০ আসার পরে আমি দেখতে পাচ্ছি আরও একটা পার্টিশন দেওয়াল চলে এসছে। এই পার্টিশনাল দেওয়ালটার মাপ হচ্ছে ২৫, এই জন্য আবার লিখেছি দেখো ৩০০-র পরে ২৫। এরপরে কক্ষ নাম্বার ২-এ চলে এসেছি। এই কক্ষটার এখান থেকে এত দূরের মাপ হচ্ছে কত? ৪০০, এইটুকুনের মাপ ৪০০ সেন্টিমিটার, সেক্ষেত্রে লিখেছি ৪০০। এরপরে দেখতে পাচ্ছি আবার একটা দেওয়াল চলে এসছে, দেওয়ালটার মাপ হচ্ছে ২৫, এই ২৫ সেন্টিমিটার দিলাম। দেওয়ার পর এই পারেও তো কার্নিশ থাকবে, একটু বাড়তি, ছাদের যে বাড়তি অংশ একটু কার্নিশ, সেটাও তো থাকবে, সেটা হচ্ছে কত? ৪৫ সেন্টিমিটার। তাহলে পরে দেখো, খেয়াল করো, প্রথমে ৪৫, তারপরে ২৫, তারপরে ৩০০, তারপরে ২৫, তারপরে ৪০০, তারপরে ২৫, তারপরে ৪৫। এই সবগুলাকে আমরা এখন যোগ করে দেব। যোগ করে দিয়ে হচ্ছে 865 সেন্টিমিটার বা 8.65 মিটার।
এখন আমরা দৈর্ঘ্য বরাবর মাপ পেয়ে গেলাম। আমরা মাটি কাটার কাজে যেটা করতাম, এই বরাবর গিয়ে সেম এইভাবে করে নেমে আসতাম। দুঃখিত, আমরা মাটি কাটার কাজে যেটা করতাম সেটা হচ্ছে এই বরাবর গিয়ে এইভাবে করে নেমে এসে আবার এই দিকে চলে যেতাম। কিন্তু যখন ছাদের কাজের পরিমাণ বলবে তখন আমরা এই কাজটা করতে পারবো না, আমাদের দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী করতে হবে। সবসময় মাথায় রাখবা দৈর্ঘ্য এবং প্রস্থ অনুযায়ী করতে হবে। এখন আমাদের এই বরাবর ছাদের পরিমাপ কত, এই বরাবর ছাদের পরিমাপ কত আমি একটু বলে রাখি। এই বরাবর যদি ছাদের পরিমাণ করতে হয় তাহলে পরে বারান্দাতেও নিশ্চয়ই ছাদ আছে, বারান্দা তো আর ছাদ ছাড়া কখনোই হবে না, বারান্দার উপরেও ছাদ দেওয়া থাকবে। অতএব আমাদের এই বরাবর যে মাপ আমরা দেখতে পাচ্ছি এই বরাবরও সেই মাপ, অতএব একটা প্রস্থ নির্ণয় করলেই আমাদের হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো প্রথমে এইটুকুনের মান কত, 45, তারপর একটা দেওয়াল 25, এই উপর থেকে নিচ পর্যন্ত 450, তারপর একটা দেওয়াল চলে এসছে 25, তারপরে আবার 45। এই হচ্ছে আমাদের মাপ। আবারও বলছি, এইখান থেকে যদি আমি ধরি তাহলে পরে হচ্ছে কত, 45, তারপরে আমাদের এখান থেকে 25, তারপরে এখান থেকে এইটুকুনের মাপ হচ্ছে 450, একটা দেওয়াল চলে আসলো 25 এবং এইটুকুন 45। এটা একটা মাপ হতে পারে। তুমি যদি এই সাইড থেকে একটু জটিল হিসাবে করতে যাও তাও করতে পারবা। প্রথমে 45, তারপরে এইটুকুন কত, 350, তারপরে আবার 25, তারপরে 105। এখানে কোনো দেওয়াল নাই, ঠিক আছে, মাপটা তোমার একই হবে হিসাব অনুযায়ী। তো আমরা এইখানে যেহেতু মাঝখানে দেওয়াল আসছে এটা জটিল হয়ে যাবে, আমরা এই সাইডে যেখানকার কোনো দেওয়াল নাই এই টাইপের সোজা একটা হিসাব দেখে করে নেব। তাহলে পরে দেখো প্রস্থ বরাবর লিখেছি প্রথমে 45, তারপরে 25, একটা দেওয়াল চলে এসছে, তারপরে উপর নিচ বরাবর 450, তারপরে 25, তারপরে 45, 590 সেন্টিমিটার বা 5.90 মিটার। এখন আমরা যেটা খাতায় তুলব প্রথমে ওইভাবে করে লিখে নিবা যে প্রথমে যেটা লিখবা, প্রথমে লিখবা ধরি কার্নিশের পরিমাণ 45 সেন্টিমিটার, ছাদের পুরুত্ব 10 সেন্টিমিটার। এরপরে এখানে দৈর্ঘ্য বের করে নিলা, প্রস্থ ঠিক ওইভাবে বের করে নিবা তার নিচেই। এরপরে টানবা এই ছকটা, ছকটা তোমরা জানো, বিবরণ, সংখ্যা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, পরিমাণ, মন্তব্য। বিবরণ ছাদের আরসিসি কাজের পরিমাণ, প্রশ্নে লেখা হচ্ছে ছাদের আরসিসি কাজের পরিমাণ, সেই কাজের পরিমাণটা। সংখ্যা অবশ্যই 1। দৈর্ঘ্য কত মান বের হয়েছিল, 8.65 মিটার, মিটারে লিখতে হবে এখানে। প্রস্থ 5.90 মিটার। উচ্চতা মানে হচ্ছে ছাদের থিকনেস, ছাদের থিকনেস আমাদের এখানে বের হয়েছিল 10 সেন্টিমিটার, সেটাকে আমরা মিটারে প্রকাশ করলে 0.10 মিটার, 10 মিটার। এবার এই যে তিনটা আছে 8.65, 5.90 এবং 0.10, এই তিনটাকে গুণ করে দাও, 8.65 গুণ 5.90 গুণ 1.10, এই তিনটা গুণ করলে হবে 5.10 মিটার। এটা হবে ঘনমিটারে। এই হচ্ছে আমাদের উত্তর। খুবই সোজা একটা প্রশ্ন, এটা মাঝে মাঝে রচনামূলকেও দেয়, আবার সংক্ষিপ্ত প্রশ্নেও দিয়ে থাকে। যেহেতু ছোট প্রশ্ন, খুবই একটা কাজের পরিমাণ বের করতে বলেছে, তার জন্য এটা সংক্ষিপ্ততেও মাঝে মাঝে দেয়, কিন্তু খুবই সহজ, এটা রচনামূলকেও দিতে পারে। তোমাদের এখন যে কাজটা, এটা হচ্ছে সেই বাড়ির কাজ, বিখ্যাত বাড়ির কাজ। এই হচ্ছে ছবিটি ঠিক এইভাবেই দেওয়া আছে। এই ছবি অনুযায়ী, চিত্র অনুযায়ী আরসিসি ছাদের কাজের পরিমাণ বের করো। আরসিসি ছাদের কাজের পরিমাণ মানে জায়গাটার পরিমাণ বের করতে বলেছে। এই যে এই দেওয়াল, প্রত্যেকটা দেওয়াল হচ্ছে 25 সেন্টিমিটার পুরু। আমি বলে দিই, প্রত্যেকটা দেওয়াল হচ্ছে কত, 25 সেন্টিমিটার পুরু। তোমরা দেখতেই পাচ্ছ ছবি দেওয়া আছে এখানে, ছবিটাতে মাপগুলো ভিন্ন আছে, তো যে কোনো মাপেই থাকতে পারে, সেটা অঙ্ক উপর নির্ভর করবে। তোমরা এই ছবি অনুযায়ী আমাকে অঙ্কটা করে আজকে দেখাবা। তোমরা বুঝতে পারতেছো, এই যে এই ছবিটার অনুযায়ী, চিত্র অনুযায়ী আরসিসি ছাদের কাজের পরিমাণ বের করো, এই হচ্ছে অঙ্ক। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাসটি শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া